গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম আবার একটি মিনি ব্লগ নিয়ে। আর পাখি তো ঘুম থেকে উঠে আমাকে মস্ত বড় একটা সারপ্রাইজ দিল, যে কিনা ব্রাশই করতে চায় না, সে নিজে থেকে একা একা ব্রাশ করছে। আর বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরে বৃষ্টি পড়লে আমার পাখিরও খুব আনন্দ হয়, আর সঙ্গে রাধাকৃষ্ণর কিন্তু খুব আনন্দ হয়। এই খাঁচাটার মধ্যে ওরা সারা দিন খেলে বেড়ায়। খাঁচাটা যদিও ওদের জন্য ছোট হয়ে গেছে, কিন্তু আমার উপায় নেই, বড় খাঁচা রাখার জায়গা নেই। আর বৃষ্টি শুরু হওয়া মানেই তো সব কাজকর্ম ফেলে তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তোলা। এই সবে মাত্র জামা কাপড়গুলো ছাড়িয়েছি। 2-3 দিন রোদ দেওয়ার পর আবার সেই আগের সিচুয়েশন চলে এসছে। তো আমার আর কি করা, কোনো উপায় নেই, ঘরের মধ্যে বাধ্য হয়ে আবারও দড়িটা টানাতেই হলো। আর এখানে টুনটুনি পাখি মুগ্ধ হয়ে বৃষ্টি দেখছে। বৃষ্টি হলেই ঠিক এই জায়গাটাতেই ও চলে আসে আর মুগ্ধ হয়ে বৃষ্টি দেখে। আজকে যেহেতু শনিবার, পাখির স্কুল ছিল বন্ধ, এই জন্য বেলা করে উঠেই পাখিও নিজে থেকে ব্রাশ ট্রাশ করে বৃষ্টি দেখতে শুরু করেছে। আর ওদিকে বাজারও চলে এসছে, ভাবছি দুপুরের রান্নাটাও বসিয়ে দেবো। আজকে আনা হয়েছিল চিকেন। অনেকদিন ধরে ঝাল ঝাল কষানো চিকেন খেতে ইচ্ছে করছিল, কিন্তু একসঙ্গে রান্না করলে পাখির জন্য খাওয়া যাবে না, পাখি ঝাল খেতে পারে না। তাই ভাবছি দুরকম করে রান্না করব। আমাদের জন্য বড় জায়গাতে নিয়েছি আর পাখির জন্য ছোট জায়গাতে নিয়েছি। তো সর্বপ্রথম পাখির জন্য রান্না করে নেব। শুরুতেই আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, আর তেতে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর একটুখানি দারচিনি, 2-3টে পেঁয়াজ আর একটুখানি রসুন কুচি। ভেজে নেওয়ার পরে আমি এখানে চিকেনটাও দিয়ে দিচ্ছি। আর চিকেনের ওপর আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটুখানি আদা বাটা, খুবই সামান্য, যেহেতু পাখি খাবে, খুব রিচ আমি করব না, একদম সামান্য করে দিয়েছি সব কিছু। একটুখানি নেড়ে ছিঁড়ে নিয়ে কষিয়ে নিয়ে জল ফেলে দেবো, আর হয়ে গেল পাখির চিকেন। হালকা পাতলা চিকেন, পাখিও ভালো খাবে আর ওদিকে আমিও ঝাল ঝাল কষানো চিকেন খেতে পারবো। শুরুর দিকে যখন পাখি প্রথম প্রথম বাইরের খাবার খাওয়া শুরু করলো, তখন ওর জন্য আমি এভাবে চিকেন রান্না করে দিতাম, সামান্য একটু চিনি দিয়ে দিতাম স্বাদের ব্যালেন্স রাখার জন্য। কিন্তু তারপর ও ঠিকঠাক আমাদের খাবারই খেত, কিন্তু এখন এত শরীর খারাপ হয়ে যাওয়ার পর ও আর এরকম ঝাল ঝাল খাবার খেতে পারছে না। তাই আজকে ভাবলাম ওর জন্য একটু এরকম করে রান্না করে দিই। যখন পাখি আরও ছোটো ছিল তখন আরও কত রকম কি ওর জন্য বানাতাম, খিচুড়ি বানাতাম, তারপর সকালে আপেল পেস্ট করতাম, কত কী না করতাম। এখন কত কাজ কমে গেছে, এখন তো সব আমাদের খাবারই ও খেয়ে নেয়, যতটুকু আর কি খেতে পারে। তাও বলি কবে যে বড় হবে, কবে যে বড় হবে, আর যত বড় হয়ে যাবে তত পুরনো ফেলে আসা দিনগুলো মিস করতে থাকবো। আর এই যে কথা বলতে বলতে পাখির চিকেন রান্না হয়ে গেছে। তো আজকে পাখির লাঞ্চের মেনু হচ্ছে চিকেন কষা। আর ওদিকে আমি আমার রান্নাটা বসিয়ে দেব, তার আগে পাখিকে দিয়ে গেলাম এই লেবুটা কেটে। লেবুটা মোটামুটি ও খেতে পারে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখি করছিল রাধাকৃষ্ণের সঙ্গে গল্প। বাড়িতে থাকলে ক্লে নিয়ে রাধাকৃষ্ণের সঙ্গে গল্প করেই ওর টাইমটা কাটায়। আর আছে তো দেয়াল, চারপাশের দেয়ালে আঁকিবুকি করাই ওর কাজ। পাখির ছোটোবেলাটাকে তো আর ধরে রাখতে পারবো না, যদি কিছুটা স্মৃতি ধরে রাখা যায়।